তো হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু দেজ আইকিউ। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে তোমরা যারা রাজ্যের পরীক্ষা প্রার্থী অর্থাৎ স্টুডেন্ট রয়েছে তাদের জন্য অতীব একটা গুড নিউজ রয়েছে। সো সেই গুড নিউজটি হচ্ছে এই যে পঞ্চায়েতে যে কর্মী নিয়োগ, সেই পঞ্চায়েতের রিক্রুটমেন্ট নিয়োগের জন্য যে ব্যাপারটা ছিল 6500 প্লাস, তোমরা এখানে জানো। তো সেই রিক্রুটমেন্টের জন্য অফিসিয়ালি সরাসরি এখানে আপডেট চলে এসেছে, যেটার জন্য তোমরা এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো অফিসিয়াল আপডেটটি এই যে অলরেডি কিন্তু একটা ওয়েবসাইট ক্রিয়েট করা হয়েছে এবং সেই ওয়েবসাইটের মাধ্যমে পোস্ট কতগুলো রয়েছে এবং তার সিলেবাস কি হবে, কতগুলো ভ্যাকেন্সি, সম্পূর্ণ ডিটেলসটা চলে এসছে। কিভাবে তোমরা আবেদন করবে তারও ডিটেলস ইতিমধ্যেই চলে এসছে। তো এখানে অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পাবো, এখানে যদি যাই যে লিস্ট অফ পোস্টে যাই, টোটাল পোস্ট আমরা এখানে দেখতে পাবো হচ্ছে নাম্বার অফ পোস্ট রয়েছে 19টি। কি কি পোস্টে আবেদন করা হবে পঞ্চায়েতে? দেখো এখানে বলা হচ্ছে প্রথমে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত, এই পোস্টে আবেদন করা হবে। তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত অফ কর্মী, তারপর হচ্ছে নির্মাণ সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সহায়ক অফ গ্রাম পঞ্চায়েত, সেক্রেটারি অফ গ্রাম পঞ্চায়েত, অ্যাকাউন্টস ক্লার্ক অফ পঞ্চায়েত সমিতি, ব্লক ইনফরমেটিক্স অফিসার অফ পঞ্চায়েত সমিতি, ক্লার্ক কাম টাইপিস্ট অফ পঞ্চায়েত সমিতি, ডেটা এন্ট্রি অপারেটর অফ পঞ্চায়েত সমিতি পিয়ন অন পঞ্চায়েত সমিতি, অ্যাডিশনাল অ্যাকাউন্ট অফ জেলা পরিষদ, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার অফ জেলা পরিষদ, ডেটা এন্ট্রি অপারেটর অফ জেলা পরিষদ, ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট গ্রুপ ডি জেলা পরিষদ, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ, স্টেনোগ্রাফার অফ জেলা পরিষদ এবং সিস্টেম ম্যানেজার অফ জেলা পরিষদ, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট অফ জেলা পরিষদ। তো প্রত্যেকটি 19টি লিস্ট এখানে দিয়েছে এবং সেই পদের জন্য আবেদন করতে গেলে কি কি যোগ্যতা থাকতে হবে, সিলেবাস কি হবে, সম্পূর্ণ ডিটেলসটা দিয়েছে। আমি সেটা তোমাদের দেখাই একবার। দেখো প্রথমে আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে এখানে তোমাদের যে পোস্টটা, সেই পোস্টটির নাম হচ্ছে এখানে তোমাদের কত কি রয়েছে, সেই পোস্টটির নাম হচ্ছে দেখো এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতে। অ্যাসেনশিয়াল কোয়ালিফিকেশনস বলা হচ্ছে ভারতের স্বাধীন নাগরিক হতে হবে, ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে হবে। আর সিলেবাসটা এখানে মেনশন করে রয়েছে। বয়স কত হবে? বয়স হতে হবে 18 থেকে 40 বছর, ইডাব্লিউএস হলে, ওবিসি হলে 18 থেকে 43 বছর, মানে ছাড় দিয়ে পুরো বয়সটা বলা হয়েছে। আনরিজার্ভের জন্য 18 থেকে 40। স্কেল অফ পে বলা হচ্ছে 28,900 থেকে 74,500 তোমাদের পে স্কেল দেওয়া হয়েছে। এমসিকিউ ফরম্যাটে সিলেবাস তার মেনশন করা আছে। ইংলিশ 25 নম্বরের, বেঙ্গলি 25 নম্বরের, অ্যারিথমেটিক 25 নম্বরের এবং জিকে হবে 10 নম্বরের। সেটি হবে এমফাসাইজ অন রুরাল লাইফ এবং রুরাল ডেভেলপমেন্ট। আর টোটাল হচ্ছে 15 মার্কের তোমাদের ফাইনালি ইন্টারভিউ নেওয়া হবে। তো এই গেল যে তোমাদের যে এক্সিকিউটিভ পোস্ট সেটা। এরপরে আরো প্রত্যেকটি পোস্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত কর্মী, তার ডিটেলসটা তোমরা অ্যাটাচমেন্টে গেলে পেয়ে যাবে, নির্মাণ সহায়কে গেলে পেয়ে যাবে। প্রত্যেকটি পোস্টের জন্য আলাদা আলাদা এখানে যোগ্যতা এবং পে স্কেল সেটা মেনশন করে দেওয়া রয়েছে। এরপরে তোমাদের যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হয়ে থাকে যে মানে তো পোস্টের কথা গেল, টোটাল শূন্যপদ রয়েছে 6500 সামথিং রয়েছে। ঠিক আছে, আর তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে, ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট, সমস্ত বিষয় এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো হাউ টু অ্যাপ্লাই গেলে তোমরা বুঝতে পারবে, পুরো বিষয়গুলো তোমাদের একবার দেখায়। তো কিভাবে আবেদন করবে দেখতে পাচ্ছ এখানে পুরো ভালোভাবে দেওয়া আছে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নিয়োগ ব্যবস্থাপনা সিস্টেম, ঠিক আছে, অনুসরণ করার প্রক্রিয়া। তো প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে, তারপরে নাম, জন্ম তারিখ এবং জেন্ডার দিয়ে পোর্টালে রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করতে হবে এবং এডিট প্রোফাইলে যেতে হবে, তারপরে চাকরির জন্য আবেদন করতে পারবে। রেজিস্ট্রেশনে কমপ্লিট ইনফরমেশন এখানে দেওয়া হয়েছে পরপর। তো এগুলো নিয়ে আমরা পরে সিঙ্গেল ভিডিওতে আমরা চলে আসবো যে কিভাবে তোমরা আবেদন করতে পারবে। এরপরে কিছু গুরুত্বপূর্ণ আরো ইনফরমেশন দেওয়া হয়েছে, সেইগুলো তোমাদেরকে বলে দিই। এরপরে বলা আছে দেখো, আমার আবেদনের জন্য আপনাদের কাছে কোনো নির্দেশিকা আছে। প্রথমে পোর্টালে নিবন্ধ করতে হবে, মানে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর লগ ইন করে প্রোফাইল তৈরি করতে হবে। তাহলে কি হবে, সেখানে তোমার যে ইনফরমেশন সেগুলো সেখানে চলে যাবে। আচ্ছা, আমি কিভাবে WBPRMS এ চাকরির জন্য আবেদন করব, পুরো ডিটেলস বলা হয়েছে। পোর্টালে কিভাবে আমার পাসওয়ার্ড পুনরুদ্ধার করব, সমস্ত মেনশন করা আছে। কতক্ষণ ওটিপি বৈধ হতে পারে, 4 মিনিট বৈধ হতে পারে। ইমেল ঠিকানায় ওটিপি কি যাবে, অবশ্যই যাবে ওটিপি সেখানে। তো পুরো বিষয়গুলো এখানে মেনশন করে দেওয়া আছে খুব ভালোভাবে। ছবি কত সাইজ হবে, কিভাবে আবেদন করবে, কটা পোস্টের জন্য আবেদন করবে। দেখো তুমি একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবে, কিন্তু পরীক্ষা হবে একদিন, এটা মেনশন করা আছে। তাই তোমাকে একটা পোস্টে আবেদন করতে হবে। কারণ ধরো তুমি বিভিন্ন পোস্টে আবেদন করলে তোমার পরীক্ষার সেন্টার বিভিন্ন জায়গায় দেওয়া হলো, একদিনে তো একই টাইমে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তো এটা তোমার কিন্তু ল্যাক হতে পারে। তো এখানে বলা হচ্ছে আবেদনের সময় কোনো বিধিনিষেধ নেই, তবে পরীক্ষা একদিনে হবে, বিভিন্ন স্থানে হতে পারে। সুতরাং আবেদন করার সময় সাবধানে নির্বাচন করুন। ঠিক আছে, তো এইভাবে অনেক ইনফরমেশন তোমাদের দেওয়া রয়েছে, এটা বুঝতে পারলে। তো এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশনে যেতে হবে আর রেজিস্টার অপশনে যেতে হবে। রেজিস্টার প্রথমে করতে হবে, তারপর ক্যান্ডিডেট লগ ইন অপশনে গিয়ে তোমরা ফর্মগুলো ফিল আপ করতে পারবে। এখনো পর্যন্ত ডেটটি দেওয়া হয়নি, অর্থাৎ কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এটা দেওয়া হয়নি, কিন্তু ইতিমধ্যে পোর্টাল ক্রিয়েট হয়ে গিয়েছে। বাকি সমস্ত ইনফরমেশন তোমাদের এখানে দিয়ে দিয়েছে, কটি পোস্টে আবেদন হবে, কিভাবে আবেদন হবে এবং তার কি কি ফ্যাক্ট রয়েছে, কোশ্চেন রয়েছে, সেই সমস্ত বিষয় মেনশন করে দেওয়া হয়েছে। তো আশা করছি ভেরি সুন তোমাদের জন্য যে নোটিফিকেশন সেটা চলে আসবে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো এটা একটা বড় অপরচুনিটি,
ফর মানে সমস্ত কম্পিটিটিভ এক্সাম পরীক্ষার্থীদের জন্য। তো যারা ওয়েস্ট বেঙ্গল চাকরি প্রার্থী রয়েছে 6,500 ভ্যাকেন্সি, একটা হিউজ ভ্যাকেন্সি, বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ হবে। তো অবশ্যই তার জন্য প্রিপারেশনে লেগে থাকো। আমাদের ইউটিউব চ্যানেল ফলো করো, সেকেন্ড ইউটিউব চ্যানেল ফলো করো, সমস্ত লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে যুক্ত হয়ে থাকো। টেলিগ্রামে যুক্ত হয়ে থাকলে তোমরা সমস্ত ইনফরমেশন সেখান থেকে সহজেই পেয়ে যাবে। ওকে, তো আজকে এতটাই। যদি ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই লাইক করো, বন্ধুদের শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্দে মাতরম, জয় হিন্দ।